প্রথম আয়াতে বেশি উল্লেখ ছিল ফি সাবিলিল্লাহ, এই শব্দটা বেশি ছিল। এই আয়াত গজওয়া উহুদের সাথে সম্পর্কিত, উহুদের যুদ্ধের সাথে। এটি একটি সুন্দর ইঙ্গিত যে সেখানে আমাদের মুসলমানরা পরাজয় হয়েছে, তাই শত্রুরা মাল গনিমত সংগ্রহ করছে। এটি নির্দেশ করছে যে দেখো, যদি তোমরা মারাও যাও তবে তাদের সম্পদ জমা করা থেকে এই মৃত্যু অনেক ভালো। প্রথম আয়াতটিতে বিশেষ আলোচনা উহুদ সম্পর্কিত। এই যে শিক্ষাটা তুমি গ্রহণ করলা, এখন সাধারণ নিয়মের দিকে আসো। আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করলাম? একটা বিশেষ, অর্থাৎ উহুদ সম্পর্কে নিয়ে কথা হইলো। এখন সাধারণ দিকে আছে। সাধারণ নিয়ম সকলের জন্য, উহুদ হোক বা না হোক, যুদ্ধ হোক বা না হোক। এখন জেনারেল ইউনিভার্সাল একটি সাধারণ সর্বজনীন বিষয় আলোচনা হচ্ছে। জমা এবং হাসার শব্দ দুটির মধ্যে পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য আছে। জমা শব্দটি মানুষের জন্য এবং অমানুষের জন্য ব্যবহার হয়, অর্থাৎ প্রাণীর জন্য। কিন্তু হাসর শব্দটি মূলত আরবিতে প্রাণীদের জন্য বেশি ব্যবহার হয়। যখন ঘোড়া বা ছাগল একত্রিত করা হয় তখন এটিকে হাসর বলা হয়। তাই যখন মানুষ প্রাণীদের মতো ছোট একত্রিত হয় তখন প্রাণীদের মতো পরিস্থিতি হয়ে গেল, তাই হাসর শব্দ ব্যবহার করা হয়েছে, হাসর শব্দের উল্লেখ করা হয়। আরেকটি উদাহরণ, আলে ইমরানের দুইটি আয়াত, তাদের মধ্যে ধারাবাহিকতা পরিবর্তন করা হয়েছে। প্রথমটি হলো আলে ইমরানের 157 নম্বর আয়াত, ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহ ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি তোমাদেরকে আল্লাহর পথে হত্যা করা হতো অথবা তোমরা মারা যাও, কসম তবে আল্লাহর পক্ষ থেকে আশা ক্ষমা এবং রহমত ভালো তাদের ওইসব কিছু থেকে যা তারা জমা করছে, সঞ্চয় করছে। এখানে প্রথমে কি উল্লেখ করা হয়েছে? কুতিলতুম, হত্যা হওয়া। দ্বিতীয় স্তরে কি উল্লেখ করা হয়েছে? মুত্তুম, মারা যাও। পরের আয়াতে বলা হয়েছে 158 নম্বর আয়াত। প্রথমটি হলো 157, তারপরে হলো 158 নম্বর আয়াত আলে ইমরানের, ওয়ালাইন মুত্তুম আও কুতিলতুম লাইলাল্লাহি তুহশারুন। এবং যদি তোমরা মারা যাও অথবা হত্যা করা হয় তবে আল্লাহর কাছে তোমাদের আবার একত্রিত করা হবে। লাইলাল্লাহি তুহশারুন। প্রথম এবং দ্বিতীয় আয়াতে ক্রমে বা ধারাবাহিকতার পার্থক্য বোঝার চেষ্টা করি। প্রথম আয়াতে বেশি উল্লেখ ছিল ফি সাবিলিল্লাহ, এই শব্দটা বেশি ছিল। এই আয়াত গজওয়া উহুদের সাথে সম্পর্কিত, উহুদের যুদ্ধের সাথে। উহুদের যুদ্ধে কতজন শহীদ হয়েছিল আপনারা জানেন? প্রায় 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। তো তখন সবার মনে কি আছে? ওই পরিস্থিতি অনুযায়ী তখনকার সময় সাহাবীদের মনে, ওই পরিস্থিতি অনুযায়ী তাদের মনে কি আছে, যাদেরকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়েছে। এবং এর থেকে একটি শিক্ষা গ্রহণ করা হচ্ছে এবং আমাদের শেখানো হচ্ছে যে আল্লাহ বলছেন, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, যদি তোমরাও আল্লাহর পথে মারা যেতে, তোমরা তাদের জন্য আফসোস করছো, কিন্তু যদি তোমরা আল্লাহর পথে মারা যেতে অথবা মারা যেতে, অর্থাৎ তোমাকে শহীদ করা হয়নি, এমনি আল্লাহর রাস্তায় কাজ করতে করতে মারা গেছো, মানে ভালো কাজ করতে করতে স্বাভাবিক মৃত্যু বরণ করলো। স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে, যেমন রোগে কিংবা দুর্ঘটনার মাধ্যমে মৃত্যু ঘটে। তো এটা অনেক ভালো ছিল তোমাদের জন্য যা তারা জমা করছে বা সঞ্চয় করছে। এটি একটি সুন্দর ইঙ্গিত যে সেখানে আমাদের মুসলমানরা পরাজয় হয়েছে, তাই শত্রুরা মাল গনিমত সংগ্রহ করছে। এটি নির্দেশ করছে যে দেখো, যদি তোমরা মারাও যাও তবে তাদের সম্পদ জমা করা থেকে এই মৃত্যু অনেক ভালো। এরপরের আয়াতে আবার ফি সাবিলিল্লাহ এর উল্লেখ নেই। প্রথমটির মধ্যে আছে, দ্বিতীয়টির মধ্যে এর উল্লেখ নেই। এটিকে বলা হয় ইলতিফাত। আমরা পূর্ব আলোচনা করেছিলাম অনেক পর্বে আগে, আল ইলতিফাত মিনাল হাস ইলাল আম, অর্থাৎ নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট দিকে ইলতিফাত করা। প্রথম আয়াতটিতে বিশেষ আলোচনা উহুদ সম্পর্কিত। এই যে শিক্ষাটা তুমি গ্রহণ করলা, এখন সাধারণ নিয়মের দিকে আসো। আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করলাম? একটা বিশেষ, অর্থাৎ উহুদ সম্পর্কে নিয়ে কথা হইল। এখন সাধারণ দিকে আছে। সাধারণ নিয়ম সকলের জন্য, উহুদ হোক বা না হোক, যুদ্ধ হোক বা না হোক। আমাদের মধ্যে যা সাহাবীদের হত্যাকাণ্ড ঘটেছে, যা সাহাবীদের মধ্যে ঘটেছে, সেটা হোক বা না হোক, এখন জেনারেল ইউনিভার্সাল একটি সাধারণ সর্বজনীন বিষয় আলোচনা হচ্ছে। কায়দে কুল্লিয়া বা সাধারণ নিয়ম। সাধারণ নিয়ম হলো, অধিকাংশ মানব জাতি কি হত্যা করা হয়, নাকি তাদের মধ্যে ন্যাচারাল সাধারণ মৃত্যু ঘটে? আপনি চিন্তা করেন, আজকে যতগুলি মানুষ মারা গেছে, এর মধ্যে কি হত্যা বেশি করা হয়েছে নাকি সাধারণ বেশি মারা গেছে? মৃত্যু একটি সাধারণ ঘটনা, স্বাভাবিক ঘটনা। হত্যা একটি ব্যতিক্রম, এটি ঘটে কিন্তু কম মাত্রায় ঘটে। হত্যা হয় কিন্তু স্বাভাবিক মৃত্যু থেকে হত্যা করা এটা কম ঘটে। মৃত্যু তো প্রতিদিন প্রতিক্ষণে হচ্ছে, সবসময় মৃত্যু ঘটে, কিন্তু হত্যা সবসময় হয় না। আপনি কখনো হজ বা উমরা করার যদি সুযোগ হয়, আমাদের সুযোগ হয়ে যাব ইনশাল্লাহ, মক্কা মদিনায় নামাজ পড়ার সুযোগ পান, প্রতি নামাজের পরে কী ঘোষণা হয়? আসসালাতু আলাল আমওয়াত, আসসালাতু আলাল আতফাল, আসসালাতু আলাল নিসা। প্রত্যেক নামাজের পরে কোনো না কোনো জানাজা হচ্ছে। তাই মৃত্যু আসল। তাই
বলা হয়েছে আলে ইমরানের দ্বিতীয় আয়াতে অর্থাৎ 158 নম্বর আয়াতে ওয়ালা ইম্মুত্তুম আও কুতিলতুম, এখানে ফি সাবিলিল্লাহ নাই, ওয়ালা ইম্মুত্তুম আও কুতিলতুম, ওয়ালা ইম্মুত্তুম আও কুতিলতুম, যদি তোমাদের হত্যাও করা হয়, অর্থাৎ এটি একটি কম পর্যায়ে। কিন্তু এখন এর পরের শব্দের দিকে লক্ষ্য করি, এর পরের শব্দ পরিবর্তন করা হয়েছে। প্রথমে বলা হয়েছিল যে যা কিছু তারা জমা করছে তার চাইতে এটি তোমাদের জন্য ভালো, অর্থাৎ মৃত্যু তোমাদের জন্য ভালো, শহীদ হওয়া তোমাদের জন্য ভালো। কিন্তু এখানে অন্য একটি শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে জমা শব্দটি ব্যবহার করতে পারতো লা ইলাল্লাহি তুজমাউন, আল্লাহর কাছে একত্রিত করা হবে কিয়ামতের দিনের জন্য, জমা শব্দটি ব্যবহার করা হয়। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামআ ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফি, আমরা আল্লাহ তাআলাকে বলি যে আপনি কিয়ামতের দিন আমাদের জমা করবেন, একত্রিত করবেন, কোনো সন্দেহ নেই। এখানে জমা শব্দ ব্যবহার করে নাই এই শব্দ, এই আয়াতটিতে কি বলা হয়েছে? লা ইলাল্লাহি তুহশারুন, তুহশারুন, তুহশারুন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হাসর। জমা এবং হাসর শব্দের দুটির মধ্যে পার্থক্য কী? এর মধ্যে পার্থক্য আছে। জমা শব্দটি মানুষের জন্য এবং অমানুষের জন্য ব্যবহার হয়, অর্থাৎ প্রাণীর জন্য। কিন্তু হাসর শব্দটি মূলত আরবিতে প্রাণীদের জন্য বেশি ব্যবহার হয়। যখন ঘোড়া বা ছাগল একত্রিত করা হয় তখন এটিকে হাসর বলা হয়, যখন ঘোড়াকে একত্রিত করা হয় তখন বলা হয় হাসর, যখন মানুষ সমাবেত হয় তখন তাকে বলা হয় জমা, জমা বলা হয়। যেমন কি আমরা জুমার সময় একসাথে হই তাকে জুমার নামাজ বলি, জুমা। তাই যখন মানুষ প্রাণীদের মতো ছোটাছুটি একত্রিত হয় তখন প্রাণীদের মতো পরিস্থিতি হয়ে গেল, তাই হাসর শব্দ ব্যবহার করা হয়েছে, হাসর শব্দের উল্লেখ করা হয়। হাসর শব্দের উল্লেখে রহমত এবং দয়া কম থাকে, কিন্তু জমা শব্দের মধ্যে দয়া রহমত বেশি থাকে। হাসর শব্দের মধ্যে দয়া রহমত কম। এখানে দেখুন, এখানে ফি সাবিলিল্লাহ নাই, ওয়ালা হিম্মতুম আও কুতিলতুম, এখানে ফি সাবিলিল্লাহ এর কথা হচ্ছে না। এখানে যে কোনো ধরনের মৃত্যু, যে কোনো ধরনের হত্যা হওয়া, যে কোনো ধরনের হত্যা হওয়া, তাতে ভালো মানুষও অন্তর্ভুক্ত হতে পারে, এখানে খারাপ মানুষও অন্তর্ভুক্ত হতে পারে। মাতু ওয়াহুম কুফার, মাতু ওয়াহুম ফাসিকুন, কারো মৃত্যু এসেছে সে কাফের অবস্থায় ছিল, কারো মৃত্যু এসেছে সে ফাসেক অবস্থায় ছিল, তেমন মানুষও আছে। আল্লাহ আমাদের তাদের মধ্যে না করুক, ফাসেক না করুক, মুনাফিকের মধ্যে না করুক, আল্লাহ আমাদের কাফের না করুক, আমিন। তো এখানে আমাদের যে একটি শব্দ সবচেয়ে বেশি উপযুক্ত ছিল তা ছিল হাসর, কারণ কিয়ামতের দিন সব ধরনের মানুষ আছে, সব ধরনের মানুষ ছোটাছুটি করবে প্রাণীদের মতো। তাই এখানে কি বলা হয়েছে? লা ইলাল্লাহি তুহশারুন, সুবহানাল্লাহ।